আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন রেডমি 13C। আসলে এই ফোনটা খোলার পরে দেখেন আরও অন্য অন্য সমস্যা। আগে খোলার আগে দেখছি এই ফোনটা ডিসপ্লেগুলো জির করে আসতো আর কি, মানে সাদা কালো। আসলে এইটার একটা শর্ট ভিডিও দেওয়া আছে, যেমন জিরজিরটা আসতো, এটার একটা শর্ট ভিডিও দেওয়া আছে আমার এনে, এই শর্টসে গিয়ে দেখতে পারেন। কিন্তু এখন খোলার পরে দেখি সেটটাই অন হয় না। দেখেন এই খোলার পরে সেট দেখি অন হয় না। আসলে এই ফোনের সমস্যা ছিল, ফোনটা ঢিল মারা হয়েছে। ফোনটা যেহেতু ঢিল মারা হয়েছে, এখন তার মাদারবোর্ডের কেমন চেপটে গেছে, স্টিলগুলা কেমন টাইপ গেছে। আর ওই পাশেও দেখলাম যে না, ওই পাশেও স্টিলগুলা সমস্যা হয়ে গেছে। এই দেখেন পাওয়ার সুইচ দেওয়ার, পাওয়ার সাপ্লাইতে চেক দিতেছি, এই 95-97 হুট করে আপ অ্যান্ড ডাউন, মানে উপরে নিচে বাড়ে কমে। কিন্তু আসলে ক্লিয়ার যে থাকবো যে 150-200 এরকমভাবে থাকলে যে ফোনটা অন হইব, এরকম কোনো সিস্টেম নাই। এখন আমার এটা কী করাম, পাওয়ার সাপ্লাইতে চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখি যে আপনার 95 হঠাৎ করে একটা বাড়ি দেয় না, না হয় না। কিন্তু ফোন যেগুলা ফোন ডিল মারা হয়, এইগুলা ফোনের বেশিরভাগ সিপিইউআইসি সমস্যা হয়। আর সিপিইউআইসি অনেক সমস্যার নিচে আপনার সিপিইউআইসি লাইন বা যেগুলো সাপ্লাই থাকে এগুলা যদি ছিঁড়ে বা কোনো বাঙে টাঙে কোনো ফাঁস, তাহলে এই সমস্যাটা হইতে পারে। কিন্তু বেশিরভাগ ফোনেরই লাইনগুলা, মানে আইসি থেকে যেগুলো লাইন দেওয়া হয়েছে এইগুলো লাইন সমস্যা হয়ে যায়। আমি এটাও দেখতেছি যে এই যে সমস্যাটা আছে এখন 95-97 দেখতেছেন। ফোনের যদি মনে চায় অন হয়, মনে যদি না চায় অন হয় না। এটা তার ইচ্ছা স্বাধীন, ইচ্ছা তার যেমন ইচ্ছা তেমন করে কাজ। যাই হোক, ফোনটা ফিটিং দেওয়ার আগে মানে আমার কাছে যখন আসছে তখন আপনার জির অবস্থা ছিল, মানে বিটিভির যেরকম আসছিল আগের বাংলাদেশ চ্যানেলের বিটিভি চ্যানেল, এই বিটিভি চ্যানেলের মতো জির করতো। এখন ফোনটা খোলার পরে আর অনই হইতেছে না। এই চাপে আসছিল, স্ক্রুগুলা লাগানো আসছিল, এই চাপে এরকমভাবে চলছিল আর কি। আর যাই হোক, অবশেষে আমি এখন আমার যে টার্গেট বা এই সমস্যা, যেগুলো সমস্যা তো দেখাইলামই, কিন্তু বিটিভিটা দেখাইতে পারছি না আপনাদেরকে। ওইটা আমার একটা শর্টস আছে, ওইটাকে দেখতে পারেন যে কীরকম র্যাক ছিল। আর এখন আমার টার্গেট হলো সিপিইউআইসি। আসলে এইগুলোর সমস্যা তো মেইন জিনিসই তো একটাই, প্রসেসর। এই যে যেটা এটা প্রসেসর বা সিপিইউআইসি যাই বলেন, ওইটা তো মেইন। এটা নিচে দেখবো যে আসলে পাওগুলা কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে। কিছু কিছু পাও আছে আপনার একটু লুজ থাকলে এই সমস্যাগুলো হয়। এখন আমার কাছে যেটা আসছে এটা তো ঢিল মারা ফোন, এটা অনেক দিন বয়স হয়েছে বা অনেক দেরি হয়েছে এরকম না। এটা হলো ডিল মারা ফোন, এটার জন্য সমস্যাটা বেশি। কোনো লাইন যদি কাটা থাকে বা কোনো সমস্যা থাকে, এগুলো আমার আবার কষ্ট করে দেখতে হইব, বা লাইনগুলো যদি সিরা টিরা থাকে এগুলো আবার কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, এত কথা না বলে কাজটা আমি শুরু করলাম, কাজটা শেষ করি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ফুল ভিডিওটা দেখেন, আসলে এই সমস্যার সমাধান কিভাবে হয়। আমি ফুল ভিডিওটা দেখাইতেছি, আপনারা আমার সঙ্গে থাকেন এবং ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে মেইন সিপিইউআইসি থেকে সমস্যা ছিল নাকি অন্য কোথাও সমস্যাটা ছিল।
আচ্ছা, যাই হোক, অবশেষে আমার কাজটা বা সিপিইউ আইসি বা প্রসেসর যাই বলেন, এটা কমপ্লিট হয়েছে লাগানো। এখন আমি এই ফোনের আইসিটা ক্লিয়ার করে নিতেছি। আর আমার অনেকেই প্রশ্ন করে বা কমেন্টস করে যে ভাই ভিডিও করেন না কেন? আসলে ভিডিও করার মতো সময়, লং টাইম সময় লাগে। এখন আপনারা দেখতেছেন 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিটে একটা ভিডিও কমপ্লিট হয়, কিন্তু দেখেন এই একটা ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে না বোঝা যায় যে আসলে কি ভিডিওটা কেমন হয়েছে বা না হয়েছে। দেখেন একটা ভিডিও করা বা একটা ভিডিও তো মানে ভিডিও রেকর্ড করলাম, সরাসরি করে দিলাম, আপলোড করে দিলাম, এরকম কিন্তু সিস্টেম নাই। মানে এই ভিডিওটা দেখতে হয় যে ভিডিওটা ক্লিয়ার হয়েছে কি না, বা অন্য অন্য জিনিস আরও চেক দিতে হয়, বা স্পিড বাড়াইতে হয়, বা কোনো কিছু করতে হয়। আর একটা ভিডিও বা এই কাজগুলো তো আপনার 5 মিনিটে 10 মিনিটে শেষ হয় না। এইগুলা কাজ আস্তে ধীরে কাজ করতে হয়। একটা দামি ফোনের মধ্যে যে আপনি যে হুটহাট কোনো কিছু কাজ করতে যান, তা তো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ সিপিইউটা অবশেষে লাগানোর পরে কাজ কমপ্লিট, বা অন্য অন্য যেগুলো আছে তো দেখলেনই তো যে একটা আইসি থেকে আমি কাজ করলাম, একটা আইসি থেকেই কমপ্লিট হয়েছে ফোনটা। এখন ফোনগুলো যদি কমপ্লিট না হয় বা কোনো সমস্যা থাকে, তখন কিন্তু একটা এই 1-1.5 ঘন্টা এরকম একটা কাজ করাতে আসলেই কষ্টদায়ক একটা জিনিস, যে এত পরিশ্রম করলাম ফোনের মধ্যে কোনো কাজ হইল না, কষ্ট লাগে খুব। যাই হোক, এখন আমার অবশেষে আমি তো এটার পাসওয়ার্ড কোনো কিছু জানি না, আমার ফোন কমপ্লিট হয়েছে। এটা হলো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অনেক ভিডিও আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।